সবাইকে জানাই সালাম ও নববর্ষের শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক গণিত, আন্দিউরুম মৈতুন্নেসা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং আশা করি তোমরাও সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো আশা করি। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে আমি পড়াবো গণিত প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন নিয়ে, সেখান থেকে আমি পড়াবো সাংখ্যিক প্যাটার্ন। তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা দেখো বোর্ডে কি আছে। বোর্ডে দেখতে পাচ্ছ কিছু ত্রিভুজ, যে ত্রিভুজগুলো একটির সাথে আরেকটি যুক্ত হয়ে একটি কাঠামো গঠন করেছে। যে কাঠামোগুলো একটি বিশেষ নিয়মে সাজানো বা বিন্যস্ত। তাহলে কোনো কিছু যদি এভাবে সাজানো থাকে তখন সেটাকে বলে প্যাটার্ন। প্যাটার্ন মানে হলো কোনো সাজানো কিছু। এবং তাহলে কোনো কিছু যদি এইভাবে কোনো বিশেষ নিয়মে সাজানো বা বিন্যস্ত থাকে তাকেই বলে প্যাটার্ন। তাহলে প্যাটার্ন কাকে বলে আমরা একটু দেখি। তোমরা দেখো তাহলে প্যাটার্ন কাকে বলে। কোনো সুনির্দিষ্ট কাঠামোকেই প্যাটার্ন বলে। যেমন এখানে কাঠামোগুলো সুনির্দিষ্ট, অর্থাৎ বিশেষ নিয়মে কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন এই কাঠামোগুলো একটি বিশেষ নিয়মে সাজানো আছে। এখানে কাঠামোর ভিতরে ত্রিভুজগুলো একটা একটা করে বাড়ছে এবং এখানে কাঠির সংখ্যাও বাড়ছে, 3, 5, 7, 9, 2 2 করে এভাবে বাড়ছে। তাহলে আমরা বুঝলাম প্যাটার্ন কি। এখন তোমরা দেখো এই যে চিত্র, এই যে কাঠামো, এখানে যেমন জ্যামিতিক প্যাটার্নও আছে, আবার এখানে কি সাংখ্যিক প্যাটার্নও আছে। কিন্তু কিছু সংখ্যাও দেওয়া আছে, যেমন 1 2 1 2 3 1 2 3 4। আবার দেখো এখানে কাঠির সংখ্যা 3, এখানে 5, এখানে 7, এখানে 9। এরকম যদি আরও বাড়ে তাহলে কাঠির সংখ্যাও বাড়বে এবং এখানে ত্রিভুজের সংখ্যাও বাড়বে। তাহলে আমরা জানলাম কি প্যাটার্ন মূলত দুই রকম, একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন আর একটা সাংখ্যিক প্যাটার্ন। আমরা এখানে সাংখ্যিক প্যাটার্নও দেখতে পাচ্ছি, জ্যামিতিক প্যাটার্নও দেখতে পাচ্ছি। তাহলে সাংখ্যিক প্যাটার্ন কি তোমরা দেখো। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন। তোমরা দেখতে পাচ্ছ এই যে সংখ্যাগুলো একটু একটু করে বাড়ছে, 3 5 7 9 এভাবে বাড়তে পারে, আবার কমতেও পারে। কমে কীরকম, মনে করো 10 7 4 1 -2 -5 এইভাবে দেখো 10 থেকে কমতে কমতে এইভাবে যাচ্ছে। এটাও কিন্তু একটা সাংখ্যিক প্যাটার্ন। তাহলে সাংখ্যিক প্যাটার্ন হচ্ছে কোনো সংখ্যা যদি বিশেষ নিয়মে বাড়ে অথবা কমে, অর্থাৎ বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। তাহলে সাংখ্যিক প্যাটার্ন কি আমরা একটু দেখি। তোমরা দেখো তাহলে সাংখ্যিক প্যাটার্ন কি। সাংখ্যিক প্যাটার্ন হচ্ছে সংখ্যার একটি ক্রম যা নির্দিষ্ট একটি নিয়মে বৃদ্ধি অথবা হ্রাস পায়। তাহলে সাংখ্যিক প্যাটার্ন হচ্ছে সংখ্যার ক্রম। যেমন এখানে ক্রম দেখতে পাচ্ছ 3 5 7 9, আবার এখানে দেখতে পাচ্ছ 10 7 4 1। এভাবে এখানে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে আর ওখানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আর একটু আলোচনায় যাই। তোমরা দেখো এখানে এই যে সাংখ্যিক প্যাটার্ন দেখতে পাচ্ছ 3 5 7 9, এখানে কত করে বাড়ছে তোমরা দেখো। 5 থেকে 3 গেলে 2, আবার 7 থেকে 5 গেলে 2, ঠিক সেরকম 9 থেকে 7 গেলে কত হয় 2। তার মানে এই প্যাটার্নের সংখ্যাগুলো 2 2 করে বাড়ছে। তাহলে এভাবে যদি 2 2 করে বাড়ে তাহলে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাগুলি কি হতে পারে। যেমন কি 9-এর সাথে 2 যোগ হলে কত হবে 11, আবার 11-র সাথে 2 যোগ হলে হবে 13, 13-র সাথে 2 যোগ হলে 15। এভাবে কি বাড়তেই থাকবে। তাহলে এভাবে কি হয়, প্যাটার্নের সংখ্যা বৃদ্ধি পায়, একটা নির্দিষ্ট নিয়মে বৃদ্ধি পায়। আবার এখন দেখো, এখন এই যে 3 5 7 9 এই প্যাটার্নের একটা কি আছে, একটা বীজগাণিতিক রাশি আছে। সেটা কিভাবে বের হবে তোমরা দেখো। অর্থাৎ এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বের করার একটা বীজগাণিতিক রাশি, যে রাশির মধ্যে মানটা বসালে কি আমরা আরও অন্যান্য পদগুলো বের করতে পারবো। যেমন এখানে প্রথম পদ হচ্ছে কত 3,
প্রথম পদ ইকুয়াল টু 3 ইকুয়াল টু কত? এটা 3কে কীভাবে ভেঙে লেখা যায়? 2 একে 2 যোগ 1। দ্বিতীয় পদ সমান কত? 5। 4 দুগুণ 2 দুগুণা 4 আর একে 5। তৃতীয় পদ সমান কত? 7। 3 দুগুণা 6 যোগ 1 7। চতুর্থ পদ সমান কত? 9 সমান 4 দুগুণা 8 আর একে 9। ঠিক এভাবে যদি যেতেই থাকে তাহলে কতম পদ, মানে যে পদটা অনির্দিষ্ট, সে অনির্দিষ্ট একটা পদের মান কী হবে? 2 গুণ ক যোগ 1, অর্থাৎ 2 ক যোগ 1। এর মানে হলো এই যে সাংখ্যিক প্যাটার্ন, এটার বীজগাণিতিক রাশি হচ্ছে 2 ক যোগ 1। তাহলে বীজগাণিতিক রাশি বের করার পদ্ধতিটা তোমরা জেনে গেছ। আচ্ছা, এবার আমরা এই সাংখ্যিক প্যাটার্ন নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা দেখো, তোমরা স্ক্রিনে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটা ভালো করে পড়ো সবাই। কী দেওয়া আছে? এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নে কী কী পদ? 5, 9, 13, 17। এটি একটি সাংখ্যিক প্যাটার্ন। এখন এই প্যাটার্ন, এখান থেকে 3টি প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে প্যাটার্নটির পরবর্তী 2টি পদ নির্ণয় করো। তারপরে খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্যাটার্নটির কতম পদ নির্ণয় করার সূত্র গঠন করে তার সাহায্যে 100তম পদ নির্ণয় করো। কতম পদ মানে একটু আগে যেটা বলেছিলাম, বীজগাণিতিক রাশি। এরপরে গ হচ্ছে প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। প্রথমেই হবে ক। দেওয়া আছে সাংখ্যিক প্যাটার্ন। কি দেওয়া আছে? 5, 9, 13। আমরা একটু ফাঁক ফাঁক করে এটা লিখব। 5, 9, 13, 17 এরকম করে আরও অসীম পর্যন্ত আছে। এখন দেখব আমরা এই প্যাটার্নের মানে কত করে বাড়ছে। প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্যটা কি আমরা দেখব। তার এখানে পার্থক্য, সুতরাং পার্থক্য কি হবে? 9 থেকে 5 গেলে 4, আবার 13 থেকে 9 গেলে 4, 17 থেকে 13 গেলে 4। তাহলে দেখতে পাচ্ছি কি আমরা এই প্যাটার্নের সংখ্যাগুলো 4 4 করে বাড়ছে। তাহলে বলেছে কি ক প্যাটার্নটির পরবর্তী 2টি পদ, তাহলে পরবর্তী 2টি পদ এইভাবে 4 4 করে বাড়বে। সুতরাং পরবর্তী প্রথম পদ অর্থাৎ 17-র পরে প্রথম যে পদটা সেটা কি হবে? 17 যোগ 4 সমান 21। এবং প্রথম পদ পরবর্তী দ্বিতীয় পদ সমান কি হবে? 21, অর্থাৎ 21-এর সাথে 4 যোগ হলে হয়ে যাবে 25। অর্থাৎ পরবর্তী 2টি পদ আমরা বের করেছি, একটা 21 আর একটা 25। সুতরাং প্যাটার্নটির পরবর্তী 2টি পদ হচ্ছে যথাক্রমে 21 ও 25। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। প্যাটার্নটির পরবর্তী 2টি পদ বের করেছি কিভাবে। সর্বশেষ যে পদটা দেওয়া আছে 17, 17-র সাথে পার্থক্য যোগ করে পেয়েছি 21, আবার 21-এর সাথে পার্থক্য 4 যোগ করে পেয়েছি 25। এভাবে কি করে পরবর্তী পদগুলো বের করে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব খ। ক্ষয় বলছে কতম পদ নির্ণয় করব। তাহলে আমরা পার্থক্য যে পেয়েছি 4, এই পার্থক্য থেকে আমরা কিন্তু বের করতে পারি। আচ্ছা, তোমরা দেখো খ
দেওয়া আছে কি প্যাটার্নটা কি 5, 9, 13, 17 এরকম করে আরও আছে। এখন ক হতে কি পেয়েছি, পার্থক্য হচ্ছে 4, অর্থাৎ কত করে বাড়ছে সেটা হচ্ছে 4। এখন আমরা এই যে 5, 9, 13, 17 এগুলোকে আমরা একটু ভেঙে ভেঙে দেখব। তাহলে এখানে প্রথম পদ সমান কত, 5। 5কে ভেঙে লিখলে কি হয় দেখো, 4 আর 1 কত হয় 5। 4 গুণ 1 যোগ 1 সমান 5। কারণ আমরা 4 নিয়েছি কেন, কারণ পার্থক্য হচ্ছে 4। এর আগে আমি একটা দেখিয়েছিলাম উদাহরণে, সেখানে পার্থক্য ছিল 2, সে কারণে 2 দিয়ে গুণ হচ্ছে সবগুলো। এবার দেখো দ্বিতীয় পদ কি, সমান 9। 9কে কীভাবে লেখা যায়, 4 দুগুণা 8 আর 1 9। তৃতীয় পদ সমান কত, 13। 13কে কীভাবে লেখে, 3 4 12 আর 1 13। চতুর্থ পদ সমান কত, 17। 17 কীভাবে লেখে, 4 4 16 আর 1 17। ঠিক সেমভাবে কতম পদ হবে কত, 4 গুণ ক। দেখো এখানে দেখো প্রথম পদের ক্ষেত্রে এখানে 1 গুণ হয়েছে, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, তৃতীয় পদের ক্ষেত্রে 3, চতুর্থ পদের ক্ষেত্রে 4 গুণ হয়েছে। তাহলে এভাবে যদি আমরা কতম পদ নিই তাহলে সেখানে ক গুণ হবে। তাহলে সমান 4 ক যোগ 1। তাহলে সুতরাং নির্ণয় কতম পদ কি, 4 ক যোগ 1। এরপরে আমাদের আরও একটু কাজ বাকি আছে খ নাম্বারে। এই যে পেলাম কি, কতম পদটা পেলাম। এখন এই কতম পদটা কি, এই সূত্রটা সাহায্যে আমরা কি করব, 100তম পদ নির্ণয় করব। তাহলে দেখো তাহলে 100তম পদ হবে সমান 4 গুণ 100 যোগ 1 সমান 400 যোগ 1 সমান 401। তাহলে কয়ের বদলে 100 বসিয়ে দিলাম সূত্রের মধ্যে। সুতরাং নির্ণয় কতম পদ হলো 4 ক যোগ 1 এবং 100তম পদ কত, 401। এগুলি হচ্ছে উত্তর। তাহলে কতম পদও বের হলো এবং সেই পদটাকে সূত্র ধরে 100তম পদও বের করলাম। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর দেখো গ নাম্বার, প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 20টা পদ কীভাবে বের হবে, এই যে বীজগাণিতিক রাশি কতম পদ, এই কতম পদে যদি ক এর মান 20 বসাই তাহলে 20তম পদের মান বের হবে। তাহলে তোমরা দেখো, তাহলে আগে আমরা 20তম পদের মান বের করব, তারপরে সেই 20তম পদটা সহ আমরা একটা ধারাটাকে আমরা লিখব, 20তম পদটাকে শেষ পদ হিসেবে উল্লেখ করে একটা ধারা সাজাবো। তারপর সেই ধারার সমষ্টি আমরা নির্ণয় করব আরেকটি সূত্রের সাহায্যে। তাহলে দেখো গ, আমরা খ হতে কি পাই, প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কত, 4 ক যোগ 1। তাহলে সুতরাং 20তম পদের মান সমান কি হবে, 4 গুণ 20 যোগ 1 সমান কত, 4 20 80 যোগ 1 সমান 81।
অর্থাৎ 20তম পদের মান 81, যেটাকে শেষ পদ হিসেবে ধরব। তাহলে প্যাটার্নটি হবে নিম্নরূপ। এখন প্যাটার্নটিকে আমরা আর একটু নতুনভাবে লিখব। কিভাবে? প্রথম পদ 5, দ্বিতীয় পদ 9, তৃতীয় পদ 13, চতুর্থ পদ 17, এইভাবে করে আস্তে আস্তে শেষ পদ হবে কত? 81। তাহলে প্রথম পদ 5, শেষ পদ হচ্ছে 81। এখন আমরা জানি ধারার সমষ্টি, এটা একটা ধারা, এটা একটা সমান্তর ধারাও বলা যায়, কারণ এখানে কি সমান পার্থক্যে বাড়ছে, 4 4 করে বাড়ছে। তাহলে ধারার সমষ্টি একটা সূত্র আছে, সেটা কি? সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। প্রথম পদ শেষ পদ যোগ করে এটার গড় নিব, 2 দিয়ে ভাগ করলে যা আসে সেটা হচ্ছে গড়, এবং এটার সাথে কয়টা পদ আছে সেই পদ দিয়ে গুণ করব। আমরা জানি এখানে কি 20টা পদ আছে, কারণ 20তম পদের মান যেটা শেষ পদ যেটা আমরা বের করেছি, তাহলে পদ সংখ্যা হচ্ছে 20, প্রথম পদ 5, শেষ পদ হচ্ছে 81। দেখে আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে কি সমষ্টি পেয়ে যাব। তাহলে আমরা বসাই। এখানে প্রথম পদ সমান 5, শেষ পদ সমান কত? 81, পদ সংখ্যা সমান কত? 20। সুতরাং প্যাটার্নটির সমষ্টি অর্থাৎ ধারাটির সমষ্টি সমান কি হবে? আমরা এখানে বসিয়ে দিই। প্রথম পদ 5, শেষ পদ 81 ভাগ 2 গুণ 20, পদ সংখ্যা হচ্ছে 20। তাহলে ক্যালকুলেশন করলে কি বের হয় দেখো, 81 আর 5-এ 86 ভাগ 2 গুণ 20। তাহলে দেখো 2 দিয়ে 20কে কাটাকাটি গেলে হবে কত? 10। তাহলে 10 গুণ 86 সমান 860, অর্থাৎ 20। তাহলে প্রথম 20টি পদের সমষ্টি, এই ধারার প্রথম 20টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম এত। সুতরাং প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি 860। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথম 20টি পদ, আমরা আগে কী করেছিলাম, 20তম পদের মান বের করে সেটা নিয়ে আমরা প্রথম 20টি পদ লিখে একটা ধারা দেখিয়েছিলাম। তাই সেই ধারার প্রথম পদ ছিল 5, শেষ পদ 81। এইভাবে সূত্রে আমরা বসিয়ে এই ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করেছি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং কি সুস্থ থাকার চেষ্টা করবে, আমার জন্য দোয়া করবে। তো দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।